অফিসে এসি বসানো, তারপরে ওনার অফিস রুমে বেডরুম দেখতে পাবেন, ওনার টয়লেট ঝকঝকে। প্রধান শিক্ষক স্কুলে না এসেও হাজিরা খাতায় সই, এরকম একাধিক অভিযোগে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখালো স্কুলে এবং প্রধান শিক্ষককে। সন্দেশখালী সরবেরিয়া হাই স্কুলের ঘটনা। সন্দেশখালীর এই সরবেরিয়া হাই স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগে আজ স্কুলের ছাত্রছাত্রীরা এবং স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সহ অভিভাবকরা বিক্ষোভ দেখালো প্রধান শিক্ষককে ঘিরে এবং স্কুলের মধ্যে। বিক্ষোভকারীদের মূলত যেটা অভিযোগ, এই স্কুলের প্রধান শিক্ষক তিনি নিজের মতন চলেন। স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যা, অন্য শিক্ষক শিক্ষিকাদের সমস্যা, মিড ডে মিলের সমস্যা, কোনো কিছুই তিনি কর্ণপাত করেন না। এমনকি তাকে বলতে গেলে তিনি উল্টে স্কুলের অন্য শিক্ষক শিক্ষিকা কিংবা ছাত্রছাত্রীদের ধমক দেন। পাশাপাশি নিজেও স্কুলে ঠিক মতো আসেন না, কিন্তু হাজিরা খাতায় সই করেন। স্কুলের একটি ঘরের ভেতর থেকে পাওয়া গেল কন্ডোম, মদের বোতল। এরপরই আজ ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা এবং স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা একজোট হয়ে বিক্ষোভ দেখান। অফিসে এসি বসানো, তারপরে ওনার অফিস রুমে বেডরুম দেখতে পাবেন, ওনার টয়লেট ঝকঝকে, কিন্তু আমরা লেডি স্টাফরা টয়লেট ইউজ করতে পারছি না, ওনার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারপরে মিড ডে মিলের কথাটা আপনারা স্টুডেন্টদের কাছ থেকে শুনতে পাবেন, উনি স্কুলে না এসেও সই করেন, নিজের ব্যক্তিগত কাজ মেটানোর জন্য যখন তখন বেরিয়ে যান। স্কুলে কোনো স্টাফকে উনি স্টাফ বলে মনে করেন না। হি থিংস হিমসেলফ অ্যাজ দ্য সুপিরিয়র অথরিটি। তিনি নিজেকেই সর্বে সর্বা মনে করেন, আর সবাই ওনার স্লেভ, সবাই ওনার কৃতদাস চাকর, কাউকে এতটুকু সম্মান করেন না। উনি ওনার মতো করে স্কুলটাকে চালান। স্কুলে উনি পার্সোনাল বিলাসবহুল কক্ষ তৈরি করে রেখেছেন, এসি রুম, যে রুমে বিড়ি সিগারেটের খণ্ড ভর্তি, খাওয়া মদের বোতল পাওয়া গেল। সেখানে মুখে উচ্চারণ করা ঠিক না, জন্ম নিরোধক জিনিসপত্রও পাওয়া গেছে। এইসব আরও প্রচুর ওনার নামে শোনা যাচ্ছে। উনি ভালো ইংরাজিও বলতে পারেন না, লিখতেও পারে না। ওনার পার্সোনাল একটা ব্যবসা আছে, উনি উজির, উনি সেই ম্যারেজ রেজিস্টার মুসলিম, কাজী অফিস করে রেখেছে। উনি এখান থেকে কি করেন, হঠাৎ স্কুলে আসছে, টাইম নেই, 11টা 12টার সময় স্কুলে আসছে এবং যখন দরকার পড়ছে হঠাৎ ফোন করলো, এখানে একটা কেস এসছে, উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন। ক্লাস তো উনি প্রায় নেয়ই না। বাথরুমে জল জমে আছে, মানুষ ইটের ওপরে ইট দিয়ে বাথরুম করতে যাচ্ছে, আর কল খুললে পোকা পড়ছে। আমরা স্যারকে সেগুলো বলেছি। তারপরে স্যার, আমরা বলার পরেও স্যার বলছে যে আমি দেখছি বিষয়টা, বলেও স্যার দেখেনি। তারপরে ম্যামদেরও বাথরুমে সেই একই সমস্যা, আর এমনিতেও ম্যামরাও সেটা ভালোভাবে বলতে পারবেন।